বিচারক আবাসনের ঘটনাকে কেন্দ্র করে আজকে ডায়মন্ড হারবার কোর্টে এসেছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে। বিচারকদের সঙ্গে কথা বলার পর তাদের কাছ থেকে পাওয়া সিসিটিভির ফুটেজ ও তাদের কমপ্লেন লেটার নিয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলন করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী। তিনি জানান, সিসিটিভির ফুটেজ ও কমপ্লেন লেটারের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে কালো কাপড় পরে এক দুষ্কৃতী বাইরে ঘোরাঘুরি করছে। একই সঙ্গে ইলেকট্রিক লাইন কাটা ও জলের লাইন কাটা। পুরো বিষয়টি বিদ্যুৎ দপ্তর ও অন্যান্য বিভাগের সঙ্গে কথা বলবেন পুলিশ আধিকারিকেরা। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন পুলিশকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছেন জেলা পুলিশের পক্ষ থেকে। সর্বোপরি পুলিশ সুপার জানিয়েছেন, যে কোনো মূল্যে বিচারকদের আবাসন ও বিচারকরা যাতে সুরক্ষিত থাকেন। আগামী দিনে যদি কোনো জায়গায় কোনো ফাঁকফোকর থাকে সেগুলো সুরক্ষিত করার প্রতিশ্রুতিও দিতে হবে। ওনাকে 7 দিনের সময় দেয়া হয়েছে যে আপনার এগেনস্টে কেন আমরা অ্যাকশন নেব না আপনি জানান। যেটা ন্যাচারাল জাস্টিসের সুযোগ থাকে সেই সুযোগটা তাকে দেওয়া হয়েছে। তাকে আপাতত কর্ম থেকে অব্যাহতি করে আমরা রেখেছি, যেরকম রাখি। তার যদি সেখানে কোনো দোষ প্রমাণিত হয় বা কারোর দোষ প্রমাণিত হয়, আমরা কাউকেই কিন্তু কোনোভাবে রেয়াত করব না। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনাদেরকে আমরা সিসিটিভি ফুটেজটা শেয়ার করলাম, আপনারা ভালো করে দেখবেন। আমরা সেই সিসিটিভি ফুটেজে যেটা পেয়েছি সেটা এক ব্যক্তিকে ওখানে দেখা যাচ্ছে, কিন্তু সেটা জজ আবাসনের পরিধির বাইরেটাই। ওখানে গেটের সামনে একজন ঘোরাঘুরি করছিলেন, আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। এখনও অবধি আমাদের যা তদন্তে আমরা পেয়েছি তাদের জজ আবাসনের ভিতরে কাউকে যেতে বা বেরোতে এখনও অবধি তদন্ত সবে শুরু হয়েছে, একদম গোড়ার দিকে, আপনারা বুঝতেই পারছেন। আমরা এখনও সেরকম কিছু পাইনি, এরকম কিছু আমরা পাইনি। আর বিষয়টা হচ্ছে যে সমস্ত রকম নিরাপত্তা আগামী দিনে আমরা প্রোভাইড করব। দরকার হলে আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সেটাও আমাদের জজ সাহেব বলেছেন, সেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তরফ থেকে আমরা সেখানে লোক প্রোভাইড করব যারা ওখানে খোঁজখবর রাখবে, যাতে এই বিষয়ে কোনো রকম পরবর্তীকালে জজ সাহেবদের কোনো রকম অসুবিধা না হয়। এটা একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি। আমরা সেখানে ভিজিটার রেজিস্টারের ব্যবস্থা করছি, যে যারা আসবেন তারা চলে যাবেন। সেখানে আমরা যেটা আমাদের চেকিং, ম্যানুয়াল চেকিং বা ডোর দিয়ে, যেটা আমাদের ডিআইবি করে, যে ডোর দিয়ে চেকিং হয়, সেগুলো সমস্ত রকম ডিএফএমডি এবং এইচএইচএমডি, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর, আর হচ্ছে একটা আপনার ডিটেক্টর, ডোর মেটাল ডিটেক্টর, সেইগুলো দিয়ে চেকিংয়ের ব্যবস্থাও আমরা রাখবো। কোনোভাবেই যাতে এই সিকিউরিটি কম্প্রোমাইজ না হয় সেটা করব। এর সাথে সাথে আরেকটা বিষয় বলি, যে কোনোভাবেই ডায়মন্ড হারবার পুলিশ এই ধরনের জিনিসকে হতে দেবে না আগামী দিনে। এবং কেউ যদি কিছু ভেবেও থাকে যে এইটা নিয়ে কোনো রকম চক্রান্ত করে ডায়মন্ড হারবার পুলিশ ও ডায়মন্ড হারবারকে কলুষিত করার চেষ্টা করবে, সেটাও আগামী দিনে আমরা হতে দেব না। ওই প্রচেষ্টাকে আমরা সফল হতে দেব না। জাজ সাহেবদের নিরাপত্তা, আবার বলছি, এটা হচ্ছে প্যারামাউন্ট ইম্পর্টেন্স, এবং পশ্চিমবঙ্গ পুলিশ ও ডায়মন্ড হারবার পুলিশ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটা প্রতিষ্ঠিত করবে। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।